আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব এইচটিএমএল এর অডিও ট্যাগ এবং ভিডিও ট্যাগ। আমরা একটা ফাইল index.html ক্রিয়েট করছি। টাইটেল আমরা বললাম অডিও ভিডিও ট্যাগ। index.html যে ফাইলে আছে সেই ফাইল বরাবর আমরা দুইটা কন্টেন্ট রাখছি, একটা অডিও আর একটা ভিডিও। অডিওটার নাম দেওয়া আছে song.mp3 এবং ভিডিওটার নাম দেওয়া আছে scenery.mp4। তাহলে আমরা অডিওটা কিভাবে লিখি? অডিও শো করার জন্য আমরা কি করি? আমরা অডিও ট্যাগের মধ্যে লিখি। আমরা লিখি অডিও ট্যাগ ওপেনিং এবং অডিও ট্যাগ ক্লোজিং। এর ভিতরে আমরা লিখবো হচ্ছে সোর্স, সোর্স, সোর্স ট্যাগ ওপেনিং এবং এখানে সেলফ ক্লোজ করব। এর ভিতরে একটা অ্যাট্রিবিউট দিব নাম src। আমরা ইমেজে যেমন করে সোর্স লিখছিলাম src, ঠিক তেমন ভাবেই আমরা অডিওটাকে সোর্স দিব। যদি শুধু এই অডিওটার নাম লিখে দেই তাহলেই আমার এখানে ডিরেক্টরি পেয়ে যাচ্ছে। যদি আপনাদের ডিরেক্টরি নিয়ে প্রবলেম হয় তাহলে আমাদের সিরিজে ইমেজ নামে একটি ভিডিও আছে, আপনারা সেটা দেখে নেবেন। তাহলে সোর্সে আমরা যদি বলি song.mp3, আমরা mp3 অডিওটা নাম দিয়ে দিলাম এবং আমরা এখানে বললাম টাইপ, এটা যেহেতু অডিও আমি বললাম অডিও স্ল্যাশ এটা হচ্ছে কি mp3, এই জন্য আমি বললাম mp3 দিয়ে সেভ করলাম। সেভ করে যদি আমাদের ফাইলটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি তাহলে কেমন দেখা যাবে? তাহলে কোনো কিছু শো করতেছে না। কেন শো করছে না? আমরা আমাদের ফাইলে যাই, আমরা অডিও ট্যাগ লিখছি, অডিও ট্যাগের ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হয়, সেই অ্যাট্রিবিউটটা আমরা লিখে নিই। কি অ্যাট্রিবিউট লিখতে হয়? অডিও ট্যাগের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে কন্ট্রোলস। কন্ট্রোলস যদি লিখে সেভ করে ব্রাউজারটা রিফ্রেশ করি তাহলে আমরা দেখব আমাদের অডিও ট্যাগ এখানে অডিওর সাইন আসতেছে। এখানে যদি আমরা প্লে আইকনে প্লে করি তাহলে দেখব আমাদের অডিওটা প্লে হচ্ছে। তাহলে আমরা অডিও অথবা mp3 সং কে ব্রাউজারে শো করার জন্য আমরা কি করি? আমরা একটি অডিও ট্যাগ লিখি, অডিও ট্যাগের মধ্যে আমরা সোর্স নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটার ভিতর একটা অ্যাট্রিবিউট দেই src। এই src এর ভিতরে আমরা আমাদের সং এর নাম বসাই দিই। যদি কোনো ফোল্ডারের ভিতর থাকে ওই ডিরেক্টরি সহ আমরা এই ফোল্ডারের নামটা বসে দেই, একটা লোকেশনটা বসে দেই এবং শেষে আমরা কি করি? টাইপটা বলে দেই। তাহলে কি হবে? আমরা ব্রাউজারে দেখব আমাদের যে সংটা আছে সেই সংটা করছে। তাহলে আমরা ভিডিও কিভাবে শো করবো ব্রাউজারে? ভিডিও শো করানোর জন্য আমাদের একটা ট্যাগ আছে, নাম হচ্ছে ভিডিও। তাহলে আমরা ভিডিও লিখলাম ওপেনিং এবং ক্লোজ ভিডিও। অডিও ট্যাগের মতোই আমরা এখানে দিলাম সোর্স। একটা ট্যাগ আছে, এটা যেহেতু ক্লোজিং ট্যাগ নাই তো এখানে ক্লোজ করে দিলাম, এটাকে বলে সেলফ ক্লোজ। src অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কি করলাম? একটা লোকেশন বললাম। এই index.html বরাবর যেহেতু আমার এই ভিডিওটা আছে তার নাম হচ্ছে scenery.mp4, সেটা আমরা এখানে বসাবো। একটু খেয়াল রাখবো যেন আমাদের নামটা বসাতে যেন কোনো মিস্টেক না হয়, এক্সাক্ট যা আছে সেটাই বসাতে হবে। তাহলে আমরা দিলাম scenery.mp4। এটা টাইপ কি? আমরা যদি টাইপ বলি, এটা টাইপ ছিল ভিডিও, স্ল্যাশ দিয়ে আমরা বলবো এটা mp3 না mp4, তাহলে এটা ছিল mp4। এটা দিয়ে যদি আমরা সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি তাহলে দেখব ভিডিও আসছে
এবং এটা হচ্ছে অনেক বড় করে আসছে। তাহলে এটাকে আমরা কন্ট্রোল করার জন্য কি করি, ভিডিওটাকে এটিতেই আমরা হাইট বললাম 200 এবং এটা ওয়েট বললাম 200। সেভ দিয়ে পেজটা যদি রিফ্রেশ করি তাহলে দেখবো হাইট ওয়েট আসছে, কিন্তু ভিডিওটাকে প্লে করার জন্য কোনো আইকন আসেনি। কেন আইকন আসেনি? কারণ আমরা এই ভিডিওটাকে প্লে করার জন্য এটা একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে কন্ট্রোলস। এই কন্ট্রোলস নামের কোনো অ্যাট্রিবিউট দিই নাই। তাহলে যদি আমরা কন্ট্রোলস নামে অ্যাট্রিবিউট দেই তাহলে আমরা ব্রাউজারে এই ভিডিওটাকে কন্ট্রোল করতে পারবো, প্লে করতে পারবো, অফ করতে পারবো, সব করতে পারবো। তাহলে সেভ দিয়ে আমরা যদি পেজটা রিফ্রেশ করি তাহলে দেখবো এখানে একটা আইকন শো করতেছে। এবার আমরা যদি আইকনে প্লে করি তাহলে দেখবো ভিডিওটা প্লে হচ্ছে। তাহলে আমরা ব্রাউজারে ভিডিও শো করার জন্য ভিডিওটাকে ইউজ করি, অডিও অথবা এমপি3 শো করার জন্য অডিওটাকে লিখি। আর এগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা যে অ্যাট্রিবিউট ব্যবহার করি সেটা হচ্ছে কন্ট্রোলস। আশা করি বুঝতে পারছেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।